আমি এই সেক্টরের রিফর্মের ৩টা স্তম্ভ আছে, ৩টা পিলার আছে। এই ৩টা পিলারকে আমাদের মোটামুটি একই সাথে অগ্রসর হতে হবে যদি আমরা সার্বিকভাবে এই খাতটাকে আমরা যদি মানে উন্নয়নের দিকে নিতে চাই। সে ৩টা পিলারের মধ্যে ১ম পিলারটা হচ্ছে যেখানে যেই বিষয়ে আপনারা সবাই কথা বললেন, মোস্টলি যে পিলারের আন্ডারে এই আপনাদের প্রবলেমস, ইস্যুস, চ্যালেঞ্জেস গুলা পড়ে, সেটা হচ্ছে যে গ্রাহকদের, পলিসি হোল্ডারদের আস্থা ফিরিয়ে আনা, জন আস্থা ফিরিয়ে আনা এই ইন্স্যুরেন্সের উপর। কিন্তু এটা একটা পিলার, ১ম পিলার। ২য় পিলারটা হচ্ছে যেটাতে প্রফেসর সাহেব হি টাচড আপন ইট ব্রিফলি, যে উনি বলেছেন যে আমাদের এই উই হ্যাভ টু এস্টাবলিশ, এটা হচ্ছে আমাদের অগ্রিম ফরওয়ার্ড লুকিং একটা পিলার, যে আমরা এত কিছু কেন করব, আমরা এই যে এই সেক্টরটাকে ক্লিন আপ করব, আমরা রেগুলেটরি ওভারসাইট বাড়াবো, আমরা কোম্পানি মানে তাদেরকে হেল্প করব, এগুলো কিসের স্বার্থে? একটা ব্রডার দেশের ন্যাশনাল লেভেল আমাদের মানে অবজেক্টিভটা কি? ন্যাশনাল লেভেল অবজেক্টিভটা হচ্ছে কি আমাদের পিলার 2, স্তম্ভ ২ যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে এস্টাবলিশিং ইন্স্যুরেন্স অ্যাজ আ লং টার্ম ইনভেস্টমেন্ট ক্লাস। এটা হচ্ছে কি বীমা খাতকে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ শ্রেণী হিসাবে প্রতিষ্ঠা করা। এটা আমি এক্সপ্লেইন করব এটা কেন এবং আমাদের জনস্বার্থে মানে দেশের সাথে এটা কেন ইম্পর্টেন্ট। এবং ৩য় স্তম্ভ যেটা, 3rd পিলার, সেটা হচ্ছে যে আমাদের এই খাতের সক্ষমতা বাড়ানো, দ্য ক্যাপাসিটি অফ দিস সেক্টর। এই ক্যাপাসিটি বিল্ডিং যদি না করি তাহলে লং টার্ম সাস্টেনেবিলিটি কোনোভাবেই আসবে না। আমরা যেভাবে এখন আমাদের ক্যাপাসিটি ছাড়া যেভাবে চলছি এই সেক্টরে, আপনি অন্য কোনো সেক্টরে দেখেন, ব্যাংকিং দেখেন, গার্মেন্টস দেখেন, ইভেন ম্যানুফ্যাকচারিং দেখেন, অনেক এক্সপার্টিস আছে, অনেক সক্ষমতা আছে, কিন্তু আমরা এই খাতে কোনো সাস্টেনেবল সক্ষমতা বিল্ড করতে পারছি না। তো এই ৩টা স্তম্ভ, যে জন আস্থা ফিরিয়ে আনা, এই ইন্স্যুরেন্সকে একটি লং টার্ম বিনিয়োগ শ্রেণী ক্লাস হিসেবে এস্টাবলিশ করা এবং এখানে সক্ষমতা ফিরিয়ে আনা। তো এখন এই প্রত্যেকটা পিলারে একটু একটু করে টাচ অন করি। ১ম পিলার যেটা জন আস্থা ফিরিয়ে আনা, যেখানে আপনাদের মোস্ট অফ দ্য চ্যালেঞ্জেস, প্রবলেমস গুলোর কথা আপনি বললেন। অবশ্যই আমাদের এখন মানে অপরিশোধিত দাবি গুলো আছে হচ্ছে গিয়ে প্রায় মানে আনসেটলড ক্লেম যেগুলো আছে, সেগুলো আমাদের টোটাল অ্যাজ অফ টুডে আমাদের নাম্বারস অনুযায়ী, আমাদের যে ডেটা আছে ইদরাতে, সেটা অনুযায়ী হচ্ছে গিয়ে ৭,০০০ কোটি টাকা। এখন এই ৭,০০০ কোটি টাকা তো মানে পুরা সেক্টরে মানে ডিস্ট্রিবিউটেড বিভিন্নভাবে। কিছু, কিছু মানে আছে লাইফে, কিছু আছে নন লাইফে, কিছু আছে কোম্পানিজ দ্যাট আর স্টেবল, রোবাস্ট, তারা করবে। কিছু আছে মধ্য ঝুঁকির কোম্পানি, কিছু আছে একদম মানে ঝুঁকিপূর্ণ কোম্পানি। তো এখন আমি যেটা আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে আপনাদের প্রধান নির্বাহী মিটিং গুলাতে, যে কিছু, কিছু ক্ষেত্রে এটা একটা সেক্টরাল ইস্যু। কিছু, কিছু ক্ষেত্রে এগুলা ওয়ান সাইজ ফিটস অল না। ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে বসতে হবে। ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে বসে এই ৭,০০০ কোটি টাকার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু, কিছু কোম্পানির কিছু হয়তো অল্প কিছু ব্যাপারের জন্য, ইস্যুস এর জন্য এগুলো আটকিয়ে আছে। যেরকম একটা এক্সাম্পল আমি দিলাম যে গত মানে সপ্তাহে শুনলাম যে একটা কোম্পানি যদি তাদের অ্যাসেটটা সেল করে দিতে পারে, সেল হয়ে গেছে, জাস্ট টাকাটা আসা বাকি, সেটা গভর্নমেন্টের কাছে বিক্রি করেছে। ওইটা যদি ফ্যাসিলিটেট করে দেওয়া যায় তাহলে তারা ক্লেমস গুলো পরিশোধ করতে পারে। তো আমরা ওটা ফ্যাসিলিটেট করে মানে দিচ্ছি, দিব এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এরকম ইন্ডিভিজুয়াল কোম্পানির সাথে আমরা বসে, বসে চেষ্টা করব যে কিভাবে আপনাদের ওই প্রবলেমস গুলোকে সলভ করা যায়। মাইক্রো ক্রেডিট তো আমাদের দেশে এখন মানে অনেক আগের থেকে এটা হচ্ছে গিয়া মানে ইটস অন অ্যান্ড ইটস ওয়ার্কিং রিয়েলি ওয়েল। মাইক্রো ক্রেডিট এক্কেবারে মানে গ্রাসরুট লেভেল পর্যন্ত এটা আমরা করতে পেরেছি দেখে, এবং এটা আমাদের ডেভেলপমেন্টের একটা অন্যতম বড় অবদান। কিন্তু সেই মাইক্রো ক্রেডিটের চ্যানেল গুলো ইউজ করে মাইক্রো ইন্স্যুরেন্স আমরা করতে পারি নাই এখনো, যেটা করা দরকার এবং করতে হবে। এখানে এমআর এর সাথে বসে একটা রেগুলেশনস এর ব্যাপারে কথা বলতে হবে, এই চ্যানেলস গুলো ঠিক করতে হবে। উই হ্যাভ টু আইনি কাঠামোগুলা, রেগুলেশনের কাঠামোগুলা ঠিক করতে হবে যে আমরা কিভাবে মাইক্রো ইন্স্যুরেন্স থ্রু দ্য মাইক্রো ক্রেডিট এমএফআই মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের চ্যানেল দিয়ে আমরা কিভাবে এগুলো ঠিক করতে পারি। ইসলামী ইন্স্যুরেন্সের কথা বলেন, তাকাফুল, এগুলো সব রেগুলেশনস এগুলো করতে হবে, বিকজ দিস আর অল অপরচুনিটিস। সো এইগুলো যখন আমরা করব তখন আমরা এই সেকেন্ড স্তম্ভটা যেটা এই ইনভেস্টমেন্ট, এটাকে আমরা তখন স্ট্রং করতে পারবো।